ইরানে বিরাজমান উত্তেজনার মধ্যে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমোজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক অভিযানে দেশটি সহায়তা করবে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেওয়া। আমিরাতের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিটকে জানায়, হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে সামরিক ভূমিকা কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। মোজতবা খামেনি কোথায়? নতুন তথ্য দিল রাশিয়া। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় 1 মাস হতে চলেছে মোজতবা খামেনির। তবে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হলেও প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের নতুন এই সুপ্রিম লিডারের। মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা বা বেঁচে থাকলেও তিনি কোথায় আছেন তা নিয়ে জল্পনার শেষ নেই। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেই দিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা। এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোজতবা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতির মধ্যে মোজতবার অবস্থান নিয়ে নতুন তথ্য দিলেন রাশিয়ান রাষ্ট্রদূত। আরটিভিআই মিডিয়াকে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ বলেন, সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানেই আছেন, কিন্তু তিনি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন। বোধগম্য কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে জানান তিনি। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি বেঁচে থাকলেও কোমায় আছেন। এদিকে আরেক মিডিয়ার খবরে বলা হয়েছে, মোজতবা খামেনি চিকিৎসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো গেছেন। চলমান ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস নেমেছে এবং তার জনসমর্থন এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্টের একটি নতুন জরিপ অনুযায়ী মাত্র 33% মার্কিন নাগরিক প্রেসিডেন্টের কাজের ওপর আস্থা রাখছেন। অন্যদিকে 62% উত্তরদাতা তার কার্যক্রমের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, যার মধ্যে 53%ই ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। মূলত মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধের প্রতি সাধারণ মানুষের সমর্থন ক্রমাগত হ্রাস পাওয়ায় ট্রাম্পের এই রাজনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। জরিপ অনুযায়ী ইরানের ওপর মার্কিন প্রশাসনের হামলা চালানোর কৌশলটি মাত্র 29% মানুষ সমর্থন করছেন, যেখানে 63% সরাসরি এর বিরোধিতা করেছেন। পারস্য উপসাগরে চরম উত্তেজনার মধ্যে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বুধবার 1 এপ্রিল সকালে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা 2টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়। খবর আল জাজিরার। কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে আক্রান্ত জাহাজটির নাম অ্যাকুয়া 1। হামলার সময় জাহাজটিতে মোট 21 জন ক্রু সদস্য অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করেছে যে 2টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছিল, কিন্তু একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাঙ্কারে আঘাত করে। আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান, বাংলাদেশ। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যদিও যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের দুঃখের বিষয় রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ হল ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়। এটি শুধু তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
অন্যদিকে ট্রাম্প বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অভিযান শেষ করবে যখন আমরা নিশ্চিত হব যে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে, তবে তা হোক বা না হোক আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি। ন্যাটোয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, যুদ্ধ শেষ হলেই পদক্ষেপ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো নিয়ে কড়া মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির। ফক্স নিউজে উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনা করতে হবে। আমাদের দেশের জন্য এই জোটের গুরুত্ব কতটা সেটিও বিবেচনা করতে হবে। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন, মার্কিন সিনেটে থাকাকালীন তিনি ন্যাটোর অন্যতম শক্তিশালী সমর্থক ছিলেন, কারণ তখন এই জোটের ব্যাপক উপযোগিতা অনুভব করেছিলেন। মার্কো রুবিও বলেন, ইউরোপের সামরিক ঘাঁটি থাকার ফলে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। এটাই ছিল ন্যাটোর বড় সুবিধা। তবে তিনি সতর্ক করে বলেন, যদি এখন এমন পরিস্থিতি তৈরি হয় যে ন্যাটোর কারণে আমরা সেই ঘাঁটিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করতে পারছি না, তাহলে এটি একপাক্ষিক জোটে পরিণত হবে। যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সরাসরি বিমান হামলায় অংশ নিতে বলছে না উল্লেখ করে রুবিও বলেন, যখন যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রয়োজন হল এবং তখন ন্যাটোভুক্ত দেশগুলো না বলেছে, এতে প্রশ্ন ওঠে, তাহলে আমরা ন্যাটোতে কেন আছি? বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের উপর বিধিনিষেধ আরোপ করার পর রুবিওর এই মন্তব্য করলেন। এর আগে মঙ্গলবার জানা যায়, ইতালি মধ্যপ্রাচ্যে যুদ্ধ মিশনে যাওয়ার পথে একটি মার্কিন বিমানকে অবতরণের অনুমতি দেয়নি। এছাড়া সোমবার স্পেন ইরানের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করবে না। এখন থেকে সেসব দেশের জ্বালানি তেল নিজেদেরকে সরবরাহ করার পরামর্শ দেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না। ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ। এখন নিজেদের তেল নিজেরাই জোগাড় করো। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে গ্যালন প্রতি $4 বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ এ নৌপথ বন্ধ রাখায় ইউরোপীয় দেশসহ বিশ্বের অন্যান্য দেশেও জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ তীব্র রূপ ধারণ করার পরই ট্রাম্প মিত্র দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যদি সাহায্য না করে তাহলে নিজেদের জন্য নিজেরাই লড়াই করতে শিখতে হবে। অভিযোগ করে তিনি বলেন যে ফ্রান্স ইসরায়েলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর কার্যালয় থেকে জবাবে জানানো হয়, তাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট ছিল এবং তারা নিজেদের অবস্থানেই থাকবে।